নমস্কার, ক্রেজি অরিন্দম। সিবিএসসি বোর্ডের রেজাল্ট বেরিয়েছে। এবছর ভোর একাডেমির সুভা চক্রবর্তী ভোর টপার। এবছর ভোরে 9জন 90%-এর উপরে নাম্বার পেয়েছে। সুভার স্বপ্ন ও রিসার্চ করবে কেমিস্ট্রি অথবা বায়োলজি। অসাধারণ রেজাল্ট। আমি সুভার বাড়িতে সুভার মুখে শুনবো। তোমার প্রাপ্ত নম্বরগুলো একটু বলো। আমার প্রাপ্ত নম্বর ম্যাথে পেয়েছি 97, সায়েন্সে 96, এসএসটিতে 98, ইংলিশে 99 আর কম্পিউটারেও 99। তোমার কত পার্সেন্টেজ বেস্ট অফ 5-এ কত আসতেছে সিবিএসসি বোর্ডে? বেস্ট অফ 5 নিলে 97.8 আসছে। খুব দারুণ রেজাল্ট। সুভার স্বপ্ন রিসার্চ করার কেমিস্ট্রি অথবা বায়োলজি নিয়ে। এই যে তোমার যে রেজাল্টটা, এটা কি তুমি জানতে এটাই হবে না, থেকে আরও বেটার হবে? সায়েন্স আর ম্যাথে একদম অ্যাকিউরেটলি এটাই এসেছে, কিন্তু এসএসটিতে একটু কম এক্সপেক্ট করেছিলাম, বাংলাটা একটু বেশি এক্সপেক্ট। পড়াশোনা কীভাবে করতাম? পড়াশোনা মানে স্টাইলটা কী ছিল পড়াশোনা? মানে স্টাইলটা হচ্ছে আমাকে যেভাবে গাইড করা হতো, যে টিচাররা যা করতে বলতো তাই করতাম। কত ঘন্টা পড়াশোনা করছো? ঘন্টা তেমনভাবে জানি না। এই জানুয়ারি মাস থেকে আমার মানে মিনিমাম ছিল 6 ঘন্টা। মিনিমাম 6 জানুয়ারি ঘন্টা। মাস থেকে বাকি সব এই তো। তুমি পড়াশোনার পাশাপাশি কি তুমি লেখাটাও বেশি প্র্যাকটিস করতে, রাইটিং অ্যাবিলিটি ছিল নাকি না শুধু পড়তাই খালি? বেশিরভাগই পড়তাম। অনলাইন কোন ধরনের কী কী কোর্স করছো তুমি অনলাইনে? অনলাইনে কোনো কোর্স করিনি, কিন্তু ইউটিউব থেকে অনেক দেখেছি। মানে এসএসটিটা আমার পুরো ইউটিউব থেকেই পড়া হয়েছে। কোনো ফিজিক্সওয়ালা কিংবা অ্যালেন এই ট্রেনে ধরনের? হয়নি, ট্রেনে হয়নি। এটা করো নাই খালি? এবং তুমি যে ইউটিউব থেকে করছো, মানে কোন কোন স্যারের ক্লাসটা তোমার বেশি ভালো লাগছে? আমার এই যে এসএসটির জন্য দিগরাজ স্যারের ক্লাসটাই, ওখান থেকেই আমার যত সব মার্কস আসছে ওখান থেকে। আর তোমার এই যে রেজাল্টটাই পিছনে তুমি ভোর একাডেমির পড়তা, কোন কোন টিচারদের কথা তোমার আজকে খুব মনে হচ্ছে, যাদের জন্য তুমি আজকে মানে একটা ভালো রেজাল্ট করছো, তোমাকে যে একটা মোটিভেশন দিছে যে তোমাকে পারবে তুমি? এটা স্কুলের টিচারের মধ্যে সবাই খুব ভালো। আমার স্পেশালি আমার ম্যাথ আর বায়োলজি টিচারদের আমার মনে হচ্ছে অনেক কন্ট্রিবিউশন আছে, মানে ভালো বোঝায় খুবই। আর আমার তো মোস্টলি আমার টিউশন টিচারদের জন্য খুবই ভালো লাগছে। মানে আমি বলবো ওই টিউশন টিচাররা যারা পড়িয়েছে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, তাদের অনেক বড় কন্ট্রিবিউশন ছিল। না না, এই তোমার যে এই যে এত ভালো যে রেজাল্ট হলো আর কি, হ্যাঁ, তো এটা কি তোমার একদম তুমি জানতা যে এটা হবে এরকম, যে ভোরে আমি টপার হবই, ধুপগুড়িতে আমি ধুপগুড়ি ব্লকে টপার হবই, এই কনফিডেন্সটা ছিল? না না, আমি ভেবেছিলাম যে 96% আসবে। এখন আমি অন্যদেরটা তো একদমই জানতাম না, অন্যরা কত করবে। মানে যা চাইছো সেটাই পাইছো আর কি। হ্যাঁ। আচ্ছা, এই তোমার রিসার্চটা হঠাৎ কেন উৎসাহটা আসলো? আমার কারণ সবাই বলে যে কি মানে বায়োলজি নিবা তাহলে নিটে যাও, ইঞ্জিনিয়ারিং পড়বা জেইতে যাও। আমার আইদার ডক্টর বা ইঞ্জিনিয়ারিং ইচ্ছা ছিল না। আমার মানে সায়েন্স সাবজেক্টটাকে ভালো লাগে, ওটাতে একটু ডিপ ডাইভ করার ইচ্ছে ছিল। আর ফিউচারে এমনিতে আমার ডিপ্লোমেট হওয়ার ইচ্ছা। মানে এই যে ডিপ্লোমাটার ইচ্ছা আছে, এটা কীভাবে জাগলো তোমার মনে? এটা আমার ফরেন অ্যাফেয়ার্স অনেক ভালো লাগে, মানে ইন্টারেস্টেড আছি। আর আমার স্পিকিং স্কিলও অনেক ডেভেলপ করার ইচ্ছা। মানে আমার এইসব ফরেন অ্যাফেয়ার্স অনেক ভালো লাগে। মানে আইএফএস জাতীয়, ইউপিএসসি ধরনের। মানে এই যে তোমার যে তুমি যে বললা, মানে তার জন্য কি তুমি এখন থেকে কোনো প্রিপারেশন নিচ্ছ? একটু একটু পড়ছিলাম, মানে বেসিকটা জিকের মতো পড়া থাকে না, এই যে জিওগ্রাফি, হিস্ট্রি, একটু একটু এটা শুরু করেছি। মানে অলরেডি তুমি এখন থেকে তাহলে ওই ওই ইয়েটা তোমার মানে মধ্যে? নলেজ তো বাড়াতেই লাগে। এই যে মাঝে মাঝে এই কুইজ কম্পিটিশনগুলোও থাকে, এগুলোতেও পার্টিসিপেট করতে হয়। এর জন্য মানে নলেজটা বাড়ানোর জন্য এখন থেকেই মানে এসএসটিটাকেও একটু মানে পড়ার চেষ্টা করছি। মানে এই যে একটা পজিটিভ থাকা, যে আমাকে মানে এই যে একটা সবসময় একটা একটা পজিটিভ থাকার যে ব্যাপারটা আছে, যে আমি এটা ভালো করব, এই যে মোটিভেশন, পড়াশোনা করতে ইচ্ছা করে না, কিন্তু এই যে মোটিভেশনটা পড়ার মধ্যে রাখা, এটা কীভাবে তুমি আয়ত্ত করছো? মোটিভেশনটা আমার পিওরলি যে হচ্ছে যারা আমাকে হেল্প করছে তাদেরকে ডিসঅ্যাপয়েন্ট করতে পারবো না। মানে টিচাররা, স্পেশালি টিচাররা যতটা হেল্প করেছে, তো তাদেরকে যেন ডিসঅ্যাপয়েন্ট না করি, তাদের যাতে প্রাউড ফিল হয়। আর নিজেরও খুব ভালো লাগে, অ্যাকচুয়ালি পড়তে তো ভালো লাগে। হ্যাঁ, পড়তে ভালো লাগে। আচ্ছা, একই জায়গায় তোমার বাবা মার ভূমিকা? বাবা মার ভূমিকা অনেক আছে। এই আমার দিদি যেমন অনেক হেল্প করেছে, লাইক সিভিক্স পার্টে এসএসটিতে অনেক কিছু বলে দিয়েছে। তারপর মাও ইংলিশে হেল্প করে, বাবাও অনেক সময় ইকোনমিক্স ধরতো, এরকম করে অনেক হেল্প করে। শুভর বাবা আমাদের এলআইসি পরিবারের সদস্য সত্যজিৎ চক্রবর্তী। আর তো মার নাম যেন কি? মার নাম সুকন্যা। সুকন্যা একটা স্কুলে পড়ায় আর কি। তো একটা পড়াশোনা এবং একটা ওদের মধ্যে একটা স্বামী বিবেকানন্দর যে একটা প্রভাব, একটা ওই ব্যাপারটা খুব আছে। এবং অসম্ভব ভালো মেয়ে। ওর দিদিও ল নিয়ে পড়ে। তো ওর যেটা খুব ভালো লাগলো, যে অনেকেই অনেক কথা বলে, ও যে বললো যে একটা ফরেন অ্যাফেয়ার্স নিয়ে, মানে আইএফএস ইউপিএসসিতে ও ক্র্যাক করার ইচ্ছা, তার জন্য এখনও নলেজ বাড়াচ্ছে। তো শুভা আমাদের ধুপগুড়ি গর্ব, শুভা শ্রীবৃদ্ধি কামনা করি। তাহলে আমি এখন শুভা চক্রবর্তী ব্র্যাকেট আইএফএস, এই কথাটাই ভাবছি আর কি আগামী দিনের জন্য। নমস্কার।